إن الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عنه في كلامه المجيد والفرقانه الحميد شكر الزمان খুলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا إلى آخر آيات صدقت يا ربنا وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شفيعنا محمد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত ওয়াসি গোরস্তান পাড়া জামে মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিগত এক সপ্তাহ পর এই পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এই মসজিদের ভিতরে আসার এবং বসবার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি জোরে বলেন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ কোরআনে কারীম থেকে একটা সূরা নিয়ে আমরা কয়েকটা শব্দ আলোচনা করতেছিলাম সেই সূরা আমরা গত সপ্তাহে শেষ করেছি আজকে আমরা একটা নতুন সূরা বেছে নিয়েছি সেই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল জিন জোরাবারের নাম কি সূরাতুল জিন এই জিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গুপ্ত যা আমরা কখনোই দেখতে পাই না পাই নাকি জিনকে আমরা দেখতে পাই না কথা বলেন না কথা বলেন জিনকে আমরা কিন্তু দেখতে পাই না সম্মানিত উপস্থিতি
করে এই সূরাটা 72 নাম্বার সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কোরআনে কারীমের মধ্যে 72 নাম্বার সূরা এটা। এর আয়াত আছে 28টা। যারা বলেন কয়টা? 28টা আয়াত আছে, মুখস্থ রাখবেন এই সমস্ত জিনিসগুলো। আর রুকু আছে 2টা। এই সূরার নাযিলের সময়টা হচ্ছে মক্কার সময়। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করা হয়েছে যে বিশ্বনবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছিলেন। আর বিশ্বনবীর এই কোরআনে কারীম প্রচার করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু মক্কাবাসী নয়, আশেপাশে যত অঞ্চল ছিল সমস্ত অঞ্চলে বিশ্বনবীর সুযোগ অনুযায়ী তার স্বার্থ মতন তিনি সমস্ত জায়গায় গিয়ে এই কোরআনে কারীমের প্রচার করে তিনি সার্বক্ষণিক তিনি প্রচার করার জন্য চেষ্টা করেছেন। এর ধারাবাহিকতায় বিশ্বনবী একদিন কিছু সংখ্যক সাহাবী কিরামদেরকে নিয়ে তিনি উকাস মেলায় যাচ্ছিলেন। মক্কার বুকে একটা বড় একটা মেলা হতো, সেই মেলার নাম আছে উকাস মেলা। যারা বলেন নাম কি? উকাস মেলা। এই উকাস মেলায় তিনি বিশ্বনবী কয়েকজন সাহাবীকে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ফজরের রক্ত হয়ে গেল। তখন তো ওই সময় যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না, সবাই হেঁটেই যেত। যখন ফজরের রক্ত যখন হয়ে গেল তখন বিশ্বনবী সাহাবীদেরকে সাথে করে নিয়ে নাকলা নামক এক জায়গায় তিনি নামাজ আদায় করার জন্য তিনি সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী ইমাম আর সাহাবায়ে কেরামরা মুসল্লি। বিশ্বনবী যখন কোরআনে কারীম যখন তেলাওয়াত করলেন, ইতিমধ্যে দেখা গেল একদল জিন, এই জিনেরা এদিক বেদিক তারা ছোটাছুটি করে বেড়াচ্ছে। তার মানে তত্ত্ব সংরক্ষণ করার জন্য তারা এই পৃথিবীর বুকে প্রদর্শন করে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল জিন আমি তেলাওয়াত করেছি। এই জিনদেরকে নিয়ে আমাদের মানুষের ভিতরে কিন্তু অনেক ভুল ধ্যান ধারণা, অনেক বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের উপন্যাস আমাদের ভিতরে ঘোরাফেরা করে। সম্মানিত উপস্থিতি, আমাদের আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি সৃষ্টি করেছিলেন। এই জন্য এই সূরাতুল জিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর নাযিল করে জিনদের বিস্তারিত ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবী তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, এবার এই জিনের দলেরা তারা বিশ্বনবীর এই কোরআনে কারীম দেখে সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখে তারা থমকে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পরে তারা খুব মনোযোগ সহকারে এই কোরআনে কারীম তেলাওয়াত করা তারা শুনতেছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই কোরআনে কারীম শ্রবণ করার পরে তারা তাদের সহযাত্রীর কাছে গিয়ে বলেছিল, আজকে আমরা এমন একটা বিস্ময়কর একটা বাণী শুনে এসেছি, অত্যন্ত খুব সুন্দর লেগেছে আমাদের। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে বিশ্বনবীকে এই ঘটনা জানিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, পরবর্তী সময়ে যখন কোরআনের আয়াত নাযিল করা হলো, বিশ্বনবীকে জানালেন, হে নবী, জিনদের একটা দল আপনার এই কিতাবের বাণী তারা শুনেছে এবং সহজাতির কাছে গিয়ে তারা কি কথোপকথন করেছে। একদল জিনেরা, এই জিনদের ভিতরে কিন্তু ভালো জিন আছে আবার খারাপ জিন আছে। যেমন আমাদের মানুষের ভিতরে কিন্তু ভালো মানুষ আছে আবার খারাপ মানুষ আছে না? নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জিনের 1 থেকে 15 নম্বর আয়াতের ভিতরে এই জিনদের এই বিস্তারিত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। আর 16 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত জিন এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বাস বাণী দিয়েছে, তোমরা যদি আমার সাথে যদি শিরিক না করো আর আমার নাফরমানি যদি তোমরা না করো, তাহলে আমি আল্লাহ বলতেছি, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই যে আল্লাহ লামের তাগিদ দিয়ে বলতেছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনে যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে তোমরা যদি আমার সঙ্গে যদি নাফরমানি না করো, শিরিক যদি আমার সঙ্গে না করো। সম্মানিত উপস্থিতি, এরপরে 19 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের সহ এমনকি এই জিন জাতিদের অবাধ্য সৃষ্টিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তোমরা যতই নবীর রিসালাতের উপরে যতই হামলা মামলা, নবীদের কাজ হচ্ছে, নবীদের সাথীদের কাজ হচ্ছে, তারা এই পৃথিবীর বুকে তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। কারণটা হচ্ছে তারা ঈমান এনেছে কার উপরে? কথা বলেন না, আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। সম্মানিত উপস্থিতি, ভাঙা কথা বলবো, খুব লক্ষ্য করে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজে লাগবে। এরপরে 24 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসী ওই সমস্ত লোক, বাধ্য লোক, অবাধ্য লোক এবং জিন জাতিদের মধ্য থেকে যে সমস্ত অবাধ্য জিন আছে
তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীর রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যারা পৃথিবীতে আঞ্জাম দিচ্ছে তাদেরকে তোমরা মনে হয় আজকে অসহায় মনে করতেছো। তোমরা আজকে মনে করতেছো তারা বন্ধুহীন, তাদের এই দুনিয়ার কোনো বন্ধু নাই। কিন্তু আমি আল্লাহ বলতেছি, তোমরা মনে করতেছো তাদের কোনো মূল্য নাই এই সমাজে, কিন্তু এমন একটা দিন আসবে, সেই দিন তারাই আল্লাহর বন্ধু হয়ে যাবে এবং তারাই প্রকৃতিক বন্ধু হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? আর তোমরা আজকে দুনিয়ার বুকে যারা অর্থ সম্পদ পেয়েছো, মর্যাদা পেয়েছো, তোমরা যারা বন্ধু পেয়েছো, ওই দিন তোমরা তার চাইতেও বেশি তোমরা অসহায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী করতেছে। এরপরে 26 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিমুল গায়ব, নবীও আল্লাহর গায়েব সম্পর্কে কিছু জানেন না। তার মানে জিনরাও আল্লাহর গায়েব সম্পর্কে কিছু জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন। এই সূরা জিনের আলোচনা করতে গিয়ে কয়েকটা শব্দ আমরা মূল বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এত সময় পর্যন্ত আমরা ভূমিকা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি কি বলেছেন। আমরা এত সময় পর্যন্ত ভূমিকা বললাম, এখন থেকে আমরা এই সূরার বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব ইনশাআল্লাহ। এই সূরাতুল জিন আমি তেলাওয়াত করেছি একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে। যেহেতু আমাদের এখন মিরাজের মাস চলতেছে, এই মিরাজ মাসের শেষের দিকে গিয়ে আমি এই মিরাজ সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে এই সূরা জিনের উপরে কিছু আলোচনা করি। এই মিরাজের আল্লাহ রাব্বুল আলামিন 14টা দিক নির্দেশনা আমাদের জন্য দিয়েছে, এটা আমাদের জানার দরকার। এটা আমরা শেষে গিয়ে ইনশাআল্লাহ এই বিষয়ে নিয়ে আলোচনা করব মিরাজের মাসটা শেষ হলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিন আর মানুষ স্বতন্ত্র দুইটা জাতি। পৃথিবীতে জিন সম্পর্কে মানুষদের ভিতরে বিভিন্ন ধরনের কৌতূহল আছে, বিভিন্ন বক্তব্য আছে, বিভিন্ন গল্প আছে, বিভিন্ন উপহাস আছে, ইত্যাদি ইত্যাদি। মানুষের কাছে বিভিন্ন ধরনের রূপগ্রহ করে আছে এই ব্যাপারে। তার মানে জিন কিন্তু আমরা সরাসরি কিন্তু দেখতে পাই না। আমরা দেখি যে তারা কোনো আলোর রূপ নিয়ে অথবা কোনো কিছু একটা রূপ নিয়ে তারা আমাদের সামনে উপস্থাপন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছি যে জিন শব্দের শাব্দিক অর্থ আছে গুপ্ত, যার মানে আমরা কিছুই তাকে আমরা দেখতে পাই না। গুপ্ত মানে আমরা কিছুই দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের চোখে এমন একটা পাওয়ার সৃষ্টি করে দিয়েছে। আমি উদাহরণস্বরূপ বলি যে আমরা যদি পাওয়ারওয়ালা চশমা যদি আমরা পরি, এই পাওয়ারওয়ালা চশমা পরলে কিন্তু ছোট জিনিসকে আমরা বড় দেখতে পাই, পাই কি পাই না? ছোট জিনিসকে আমরা বড় দেখতে পাই। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে কিন্তু জিনদের দেহ বিশিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় করে দিয়েছে। কিন্তু জিনদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ারের চশমা লাগিয়ে দিয়েছে যে জিনরা আমাদেরকে অনেক বড় দেখতে পায়। তার মানে এই জিন যাতে আমাদের দেখে কিন্তু ভয় পায়। সম্মানিত উপস্থিতি, এটা এই সূরাতুল জিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর একটা রহস্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সারা জীবনে কিন্তু বড় মানুষের কাছে কিন্তু ছোট মানুষ অসহায়, অসহায় না? বড় মানুষের কাছে ছোট মানুষ কিন্তু অসহায়। কিন্তু এই অসহায়টা আজকে মানব জাতি জিনদের কাছে হয়ে গিয়েছে। এই জন্য জিন জাতি কিন্তু মাঝে মাঝে আমাদের কিন্তু ভয় দেখায়, ভয় দেখায় না? আমাদের কিন্তু জিন জাতি মাঝে মাঝে ভয় দেখায়। এর একটা রহস্য কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করা হয়েছে। আমরা সামনের দিকে সেটা ধীরে ধীরে এই আলোচনাগুলো খুলাসা করব। সম্মানিত উপস্থিতি, তাহলে জিন আর মানুষ স্বতন্ত্র দুইটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরাতুল আর রহমানের ভিতরে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। সূরাতুর রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শিখা দ্বারা, তার মানে আগুন দ্বারা আমি জিন জাতিকে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, তার মানে এখান থেকে প্রমাণ হলো যে মানুষের মৌলিক উপাদান আছে মাটি। মানুষের মৌলিক উপাদান কি? মাটি। আর জিনদের মৌলিক উপাদান হচ্ছে আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু স্পেশালি ভাবে 5টা কিন্তু নিয়ামত দিয়েছে। খুব লক্ষ্য করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছিল। 5 পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। 1 নাম্বার হচ্ছে মাটি দিয়ে। আর এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের হাড় দ্বারা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। এমনকি এই পৃথিবীর বুকে যত স্ত্রী আছে, এই সমস্ত স্ত্রীদের সৃষ্টি করা কিন্তু স্বামীদের বাম পাঁজরের হাড় দ্বারা কিন্তু সমস্ত স্ত্রীদেরকে সৃষ্টি করা। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর এক পদ্ধতিতে মানুষকে সৃষ্টি করেছিলেন। সেটা হচ্ছে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
মেয়ের ভিতরে যখন রূহ যখন প্রবেশ করানো হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাগ্রত হয়ে একটা হাসি দিয়েছিলেন আর সাথে সাথে বলেছিলেন আলহামদুলিল্লাহ। এই হাসি তিনি যখন দিয়েছিলেন তার নাকের ভিতর থেকে একটা একটু ছিদ্র বের হয়ে এসেছিল। এই যে আমরা হাসি দিলে কিন্তু নাকের যে শিংটা এটা কিন্তু বেরিয়ে আসে, আসে কি আসে না? আসে। এই ছিদ্রটা যখন বেরিয়ে আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, এই ছিদ্রটুকু তুমি সংরক্ষণ করে রেখে দাও। আমি এই ছিদ্র দিয়ে একজন নবীকে এই দুনিয়ার বুকে বানাবো, সেটা হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের এই ছিদ্রটুকু দিয়ে মা ইমরানের কন্যা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটের ভিতরে দিয়ে দিয়েছিলেন। এরপর ওখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছিল। এরপরে আরেক পদ্ধতিতে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সেটা হচ্ছে পানি দ্বারা। কি দ্বারা? পানি দ্বারা। এই যে এখন আমরা যে সৃষ্টি হয়, এখন কিন্তু আমাদের পানি দ্বারা সৃষ্টি করা হয়। পিতার পৃষ্ঠ অঙ্গ থেকে মায়ের অভাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে আসার পর আমি যেই কথা বলতেছিলাম, 5টা নিয়ামত আমরা পেয়েছি স্পেশালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দান করেছেন। 1 নাম্বার হচ্ছে স্মৃতি শক্তি, এরপরে ঘ্রাণ শক্তি, দৃষ্টি শক্তি, এরপরে যে হাতের শক্তি, পায়ের শক্তি। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস আমাদের উপহার দিয়েছে। এই পৃথিবীর মানুষ যেমন দৃষ্টি শক্তি যদি না থাকে তাহলে কিন্তু অনেক মানুষ আমরা দেখতে পাই এই পৃথিবীর বুকে কিন্তু অন্ধ অবস্থায় কিন্তু এই দুনিয়ার বুকে আসে। জোরে বলেন ঠিক কিনা? আসে কিন্তু এরকম তারা। এরপর অনেক মানুষকে আমরা দেখতে পাই কালা অবস্থায়, তার মানে কানে শোনে না, এরকম কালা অবস্থায় দুনিয়ার বুকে আগমন করে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের এখানে আমরা যারা আছে আমাদের কত নিয়ামত দিয়েছে একটু ভেবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যদি ইচ্ছা পোষণ করতেছে আমাকে ভিক্ষার থলে হাতে ধরিয়ে দিয়ে এই দুনিয়ার বুকে পাঠাবেন, পাগল করে এই দুনিয়ার বুকে পাঠাবেন, এটা যদি আল্লাহ ইচ্ছা করতো, পারতো কি পারতো না? পারতো। কিন্তু আল্লাহ আমাদের জন্য খুব বড় নিয়ামত ইহসান করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত শুকরিয়াগুলো, এই সমস্ত জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় করেও কিন্তু শেষ করা যাবে না। যাবে নাকি? যাবে না। খুব মনোযোগ সহকারে শুনবেন এই কথাগুলো, এর থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। মানুষের যে ভিতরে যে একটা ধ্যান ধারণা আছে জিনদের সম্পর্ক নিয়ে, এটা ইনশাআল্লাহ এখান থেকে কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনাদের জন্য কাজে লাগবে, পরিবারের জন্য কাজে লাগবে। এবং এই কুসংস্কার থেকে দূর করার জন্য আমরা এই সূরাতুল জিন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ গোষ্ঠীর আগে জিন জাতি সৃষ্টি করেছিলেন। আমরা অনেকেই কিন্তু জানি, আবার অনেকেই কিন্তু জানি না। এই জিন জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে 2টা নীতি দিয়েছিল। যারা বলেন কয়টা? 2টা নীতি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই জিন জাতি এই 2টা নীতিকে অবলম্বন করার কারণে, প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা জাআলনা খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামউ। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আমি জিন জাতি সৃষ্টি করেছিলাম। এখানে এবার একটা সূক্ষ্ম একটা রহস্য আছে, আমি বলি খুব লক্ষ্য করেন। ইবাদত আকারে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিন্তু অনেকেই জানি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমরা শুধু এইটুকুই জানি, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, মূল বক্তব্য হচ্ছে যে আমি এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি গোলামির শর্ত পূরণ করে এরপর আমার ইবাদত করার জন্য। এখন এই শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের ভিতরে এই শর্ত মেইনটেইন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2টা। জোরে বলেন কয়টা? 2টা শর্ত আল্লাহ দিয়েছেন। একটা হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করবে এবং ভালো কাজের আদেশ করবে, ভালো কাজ প্রতিষ্ঠিত করবে এবং অন্যায় কাজ তোমরা করবে না, অন্যায় কাজ বন্ধ করে দেবে এবং অন্যায় কাজের দিকে তোমরা অগ্রসর হবে না। এই দাবিটা মেইনটেইন করে যদি আপনি গোলামি করেন তাহলে আপনার গোলামি আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে চলে যাচ্ছে, গ্রহণ হচ্ছে। আর আপনি যদি এই শর্ত মেইনটেইন না করে যদি আপনি গোলামি করেন তাহলে কিন্তু আল্লাহর দরবারে আপনার এই ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা অনেক উদাহরণ দিয়েছে কোরআনে কারীমের ভিতরে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জাতির আগে এক জাতি নেতৃত্ব দিত এই পৃথিবীর বুকে, সেটা হচ্ছে বনি ইসরাইল জাতি। এই যে এর আগে আমি বলেছিলাম মুসা আলাইহিস সালামের যে জাতি ছিল ওই জাতির নাম ছিল বনি ইসরাইল জাতি।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তাদেরকে বলেছিলাম আমি এই পৃথিবীর মানচিত্রে তোমাদেরকে আমি নেতৃত্ব দেব, কিন্তু নেতৃত্ব দিলে এই দুইটা শর্ত তোমরা মেনটেন করবা। কিন্তু আল্লাহর এই দুইটা নীতি অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত থেকে এই নেতৃত্ব ছিনায় নিয়ে, পৃথিবীর মানচিত্র থেকে ছিনায় নিয়ে এই বনি ইসমাইল জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন এই নেতৃত্ব তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই বনি ইসমাইল জাতিটাকে, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নাম ছিল বনি ইসরাইল জাতি। এখন আমাদের যে জাতি, এই জাতির নাম কি? কেউ বলতে পারবেন নাকি? আমাদের এই জাতির নাম কি? আমাদের এই জাতির নাম হচ্ছে বনি ইসমাইল জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসমাইল জাতি, কারণটা হচ্ছে বিশ্বনবী বনি ইসমাইল জাতি থেকে এসেছেন। আমি আপনি সবাই কিন্তু বনি ইসমাইল জাতি থেকে এসেছি। কারণটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ছিল, একটা ছিল ইসহাক আর একটা হচ্ছে ইসমাইল। এই ইসমাইলের বংশধর থেকে আমরা এসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির নাম দিয়েছে বনি ইসমাইল জাতি। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সূরাতুল জিনের আমি ভূমিকাগুলো এই সপ্তাহে তুলে ধরলাম। এরপরে আগামী সপ্তাহ থেকে এর মূল আলোচনা আমি ইনশাআল্লাহ তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক যেন দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। হে মানব জাতি, আমি দেখতে পাচ্ছি তোমরা ক্ষতির মধ্যে আছো। কিসের মধ্যে আছো? ক্ষতির মধ্যে আছো। এখানে কিন্তু আল্লাহ কিন্তু জিনদেরকে উদ্দেশ্য করে বলতে পারতেন যে হে জিন, হে মানুষ, তোমরা কিন্তু ক্ষতির মধ্যে আছো। কিন্তু আল্লাহ এখানে জিনদের কথা বলেন না, এখানে আল্লাহ শুধু আমাদের কথা বলেছেন যে হে মানব জাতি, তোমরা ক্ষতির মধ্যে আছো। এখন আমি একটা উদাহরণ দিই, যে কোন পিতা যদি যেই সন্তানকে বেশি ভালোবাসে, কোন পিতা যদি যেই সন্তানকে বেশি ভালোবাসে, এই সন্তান যদি লোকসানের পথে যায়, তাহলে এই পিতা কিন্তু ওই সন্তানকে ডেকে বলবে যে বাবা, তুমি কিন্তু লোকসানের পথে যাচ্ছ, খবরদার, এই লোকসান থেকে বাঁচতে হলে তুমি এই পথটা তুমি গ্রহণ করে। এরকম পিতা বলে কি বলে না? বলে। সন্তানকে বাঁচানোর জন্য এই সমস্ত কাজ করে। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসে এবার লক্ষ্য করেন। আল্লাহ নিজে আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মানব জাতি, তোমরা ক্ষতির মধ্যে আছো। এখন কি ক্ষতির মধ্যে আছো? ওটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তি তোমার প্রকৃতিক বন্ধু, যেই ব্যক্তি তোমার ভুল দেখার পরে তোমাকে বলে যে ভাই, আপনার এই দোষটা আছে, আপনি এই দোষটা যদি সংশোধন করে নেন, এই নেচারটা যদি আপনি পরিবর্তন করেন, তাহলে আপনার জন্য খুব কল্যাণ হবে। আর যেই ব্যক্তি আপনার দোষ দেখার পরে, তোমার দোষ দেখার পরে অন্য জনের কাছে বলে বেড়ায়, ওই লোকটা মুনাফিক। ওই লোকটা কি? মুনাফিক। মনে করেন আমার একটা ভুল হয়েছে, আমার একটা দোষ আছে, এখন এই দোষটা যদি আমাকে যদি না বলে, আপনি যদি সারা গ্রাম যদি বলে বেড়ান যে ওর এই ভুল, এ জানে না, ও জানে না, তাহলে আপনি কোরআনের ভাষায় মুনাফিকে যাচ্ছেন। আর মুনাফিকের স্থান কোথায় হচ্ছে? জাহান্নামে হচ্ছে। এই জন্য এই সমস্ত কাজ থেকে আমাদের কিন্তু বিরত রাখতে হবে। আমার ভুল হয়েছে, আপনি আমাকে বলেন, আপনি অন্যজনের কাছে বলতেছেন, সে তো আমার ভুল সংশোধন করে দেবে না, এই ভুলটা আমাকেই সংশোধন করতে হবে। এই জন্য আল্লাহ বলতেছেন, যে তোমাকে এসে ভুল সংশোধন করে দেয় তোমার নিজে, সেই তোমার প্রকৃতিক বন্ধু। আর যারা অন্যের কাছে বলে বেড়ায় তোমার দোষ, ওরা তোমার বন্ধু না, ওরা তোমার দুশমন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ আমাদের প্রকৃতিক বন্ধু, এই জন্য আল্লাহ আমাদেরকে নিজে সংশোধন করতেছেন। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল জিনের মূল বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহ থেকে আলোচনা শুরু করব। আমি গত সপ্তাহে একটা আলোচনা রেখে এসেছিলাম, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে ফজরের নামাজে যারা জামাতে এসে হাজির হয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে এবং কিয়ামতের ময়দানে 10টা পুরস্কার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীম সূরাতুল বলতেছেন যে আকিমিস সালাতা লিযুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে কোরআন পড়বে, এই ফজরের নামাজ এবং কোরআন কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুনাফিকদের জন্য দুইটা নামাজ হচ্ছে সবচাইতে বেশি কঠিন। যারা মুনাফিক তাদের জন্য এই দুই ওয়াক্ত নামাজ তাদের জন্য খুব কঠিন। একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা হচ্ছে ইশারের নামাজ। এই দুই ওয়াক্ত মুনাফিকদের জন্য খুব কঠিন এই নামাজ পড়া। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি যদি ফজরের নামাজ পড়েন, কিয়ামতের ময়দানে যে অন্ধকার, এই অন্ধকারের দিন এই ফজরের নামাজ আপনার সামনে আলো হয়ে ঘোরাফেরা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলো কি অন্ধকার কি আমরা সবাই কিন্তু বুঝি। আলো যদি সামনে না থাকে, অন্ধকারের ভিতরে মানুষ কিন্তু হাবুডুবু খায়। কিয়ামতের ময়দানে যখন চন্দ্র যখন সূর্যকে যখন গ্রাস করে ফেলবে, এমন অন্ধকার হবে মানুষ, এই যে আমি মাঝে মাঝে উদাহরণ দিই, এই যে বাল্ব যখন জ্বালানো হয়, এই বাল্বের সামনে কিন্তু
পোকা কিন্তু ছুটাছুটি করে, করে কি করে না? এরকম কিয়ামতের ময়দানে অন্ধকারে মানুষ চারিদিকে শুধু ছুটাছুটি করবে। এখন আপনি যদি নামাজ পড়েন, এই ফজরের নামাজ জামাতে এসে পড়েন, তাহলে এই নামাজটা আলো হয়ে কিয়ামতের ময়দানে আপনার সামনে থাকবে। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এই ফজরের নামাজে জামাতে এসে পড়বে কিয়ামতের ময়দানে ফেরেশতারা তার জন্য সাক্ষী দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা নিষ্পাপ, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এইজন্য আপনি যদি ফেরেশতাদের সাক্ষী যদি হতে চান, সাক্ষী হিসাবে যদি আপনি পেতে চান, তাহলে এই ফজরের নামাজ জামাতে এসে পড়তে হবে। এরপরে 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে হাজির হয়ে পড়বে সে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সারা রাত আপনি ঘুম পাড়তেছেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারলেন না, কিন্তু এই ফজরের নামাজ যদি আপনি এসে হাজির হন, তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে ফজরের নামাজ বললাম আপনার সামনে আলো হয়ে দাঁড়াবে। আর 6 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই ফজরের নামাজ পড়বে জামাতে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে নিজে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি যদি আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাই, তাহলে এই ফজরের নামাজ আপনাকে পড়া লাগবে। আর 7 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি হচ্ছে এই ফজরের নামাজ। তার মানে আল্লাহ বলেছেন তোমরা যদি জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে এই ফজরের নামাজে তোমরা জামাতে হাজির হয়ে যাও। 8 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বরকতের দোয়া করেছেন আপনার জন্য। আপনি যদি ফজরের নামাজ পড়েন, আল্লাহর নবী, বিশ্ব নবী, যার দোয়া হাত তুলতে দেরি না, যে দোয়া করেছে আল্লাহ সেই দোয়াই কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জন্য দোয়া করেছেন, তোমরা যদি ফজরের নামাজ জামাতে পড়ো, তাহলে তোমাদের সমস্ত বরকতের দোয়া আমি আল্লাহর নবী, বিশ্ব নবী তোমাদের জন্য করে দিলাম। আর 9 নাম্বার হচ্ছে দুনিয়ার সব কিছুর তুলনা অনুযায়ী এই পৃথিবীতে যত ইবাদত যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের তুলনায় সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে ফজরের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 10 নাম্বার হচ্ছে তার মনটা ফুলফুলা থাকার এবং সন্ধ্যা পর্যন্ত তার শরীরটা বেশ খুব সুন্দর থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জিম্মায় নেবে। এই যে আজকে আমাদের সমাজে কিছু দুষ্ট জিন মানুষের উপরে সাওয়ার করে, করে কি করে না? মানুষের উপরে কিন্তু সাওয়ার করে। আপনি যদি ফজরের নামাজ পড়েন, তাহলে সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় আপনি থাকতেছেন। তাহলে কোনো দুষ্ট কোনো জিন অথবা কোনো দুষ্ট বস্তু আপনার উপরে সাওয়ার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই 10টা পয়েন্টের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা নিয়ে আমল করার, এই ফজরের নামাজে হাজির হওয়ার সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার জন্য কিন্তু বেশি বড় বড় আমল লাগে না, ছোটখাটো আমল হলেই মানুষ কিন্তু জান্নাতে যায়। একটা হাদিস বলে আমি শেষ করব, খুব লক্ষ্য করেন। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের নববীর ভিতরে তিনি সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি সমাবেশ করতেছেন। এই সময় বিশ্বনবী বললেন যে আমার সাহাবীরা, এই মুহূর্তে একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করবেন, সে হচ্ছে জান্নাতি। সে কি জান্নাতি? সে ব্যক্তি জান্নাতে যাবে। দ্বিতীয় দিন আবার এইরকম সমাবেশ হচ্ছিলেন, আবার বিশ্বনবী বললেন যে এই মুহূর্তে যে লোকটা এই মসজিদের ভিতরে প্রবেশ করবে ওই লোকটা জান্নাতি। এখন মনে করেন আমি যদি এখন বলি যে এখন এই মুহূর্তে যে লোকটা আসবে এই লোকটা জান্নাতি, তাহলে সবাই তো পিছনের দিকে তাকাবেন নাকি? সবাই দেখবেন যে লোকটাকে, যে হুজুর ওকে জান্নাতি বলে ঘোষণা দিচ্ছে। যখন বিশ্বনবী এই ঘোষণা তিনি যখন দিয়ে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম খালি পিছনের দিকে তাকাচ্ছে, কে আসে। আবার তৃতীয় দিনও বিশ্বনবী আবার বললেন এই মুহূর্তে যে সাহাবী আসবে সেই লোকটা জান্নাতি। সমস্ত সাহাবীরা দেখতে পেলেন 3 দিনে বিশ্বনবী এক সাহাবীকে উদ্দেশ্য করে এই কথা বললেন। এবার একটা সাহাবীর মনের ভিতরে বাসনা আসলো যে সে কি এমন একটা আমল করে যে বিশ্বনবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আমি দেখতে চাই। এরপরে এই সাহাবীর কাছে যেয়ে বলতেছে, ভাই আমি বাড়িতে আমার একটু সমস্যা হয়েছে, আমি 3 দিন আপনার সঙ্গে আপনার বাড়িতে আমি সাথী হিসাবে থাকতে চাই। সে বলল ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলেন আমার সঙ্গে। এরপরে 3 দিন যখন হয়ে গেল, এই 3 দিন হওয়ার পরে এবার ওই সাহাবীকে বলতেছেন, ভাই আমি এই কারণে আপনার বাড়িতে ছিলাম, আমি দেখতে চাই আপনি কি এমন আমল করেন যার কারণে বিশ্বনবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কিন্তু আমি দেখতে পেলাম আমি যে আমল করি আপনিও সেই আমল করেন। এই সাহাবী এবার বলতেছে, ভাই আপনিও যে আমল করেন আমিও সেই আমল করে, আমি এর চাইতে বেশি কোনো আমল করি না, কিন্তু একটা আমল আমি করি, সেটা হচ্ছে যখন আমি রাতে যখন বিছানায় শুতে যাই, এই শোয়ার সময় আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি আমি নিজেকে নিয়ে সমালোচনা করে
তার মানে আমি কত অন্যায় কাজ করেছি, কত গুনার কাজ করেছি, এটা নিয়ে আমি সমালোচনা করি। আর এই শোয়ার সময় আমি চিন্তা করি যারা আমার এই আজকের দিনের ভিতরে যারা আমার মনে কষ্ট দিয়েছে, যারা আমার মনে আঘাত দিয়ে যারা কথা বলেছে, তাদেরকে আমি মন থেকে আমি মাফ করে দিই। কি করে দিই? তাদেরকে আমি মন থেকে মাফ করে দিই। আর আমি সমালোচনা করি আমি কি গুনার কাজ করেছি, এটা নিয়ে আমি সমালোচনা করি এবং আমি সবাইকে মন থেকে মাফ করে দিই। এই জন্য হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সমস্ত আমল যদি আপনি করেন, এই আমলটা করার কারণে কিন্তু আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারে কি পারে না? পারে। এই জন্য আপনি যখন বিছানায় যখন শুতে যাবেন, এই শোয়ার সময় নিজেকে নিয়ে সমালোচনা করবেন, আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি গুনার কাজ করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আর যারা আমাকে কষ্ট দিয়েছে আমিও তাদেরকে মন থেকে মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করা সেই তৌফিক যেন দান করেন। যারা বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর থেকে আমরা সূরা জিনের উপরে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।